মহিষের মাধ্যমে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ, মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, কারণ মহিষটা গরুর অন্তর্ভুক্ত, গরুর শ্রেণীভুক্ত। এই বিষয়ে যে সকল ভাষাবিদ রয়েছেন, আরবি যে সকল ভাষাবিদগণ রয়েছেন, তারা সকলেই একমত পোষণ করেছেন, এবং ফিকহিবিদগণ যারা রয়েছেন, আলেমগণ যারা রয়েছেন, তারা সকলেই একমত পোষণ করেছেন যে আন্নাল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে মহিষগুলি এগুলি সকলেই গরুর শ্রেণীভুক্ত, গরুর অন্তর্ভুক্ত। সুতরাং গরুর যে হুকুম, ঠিক অনুরূপভাবে মহিষেরও একই হুকুম। সুতরাং গরুর মাধ্যমে যেহেতু পশু কুরবানি দেওয়া যায়, অনুরূপভাবে মহিষের মাধ্যমেও পশু কুরবানি করা যায়। এই সম্পর্কে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার আল ইশরাফ আলা মাযহাবিল উলামা এই গ্রন্থের ৩য় খণ্ড ১২ পৃষ্ঠায় তিনি বলেছেন যে আজমা আলাইহিল উলামা, আলেমগণ সকলেই একমত পোষণ করেছেন যে আন্নাল জাওয়ামিস বিমানজিলাতিল বাকার, যে জামুস তথা মহিষগুলি হলো গরুর স্থলাভিষিক্ত। এবং তিনি এই কথাটি নকল করেছেন যে সকল ইমামদের মধ্য থেকে, সেখানে যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, এবং পাশাপাশি তার পূর্বে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ এবং ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ। এই সকল ইমামগণ সকলেই বলেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি হবে, মহিষটা হলো গরুর অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বিভ্রান্ত হব না। আমাদের দেশের কিছু কিছু আলেম মানুষকে বিভ্রান্ত করে, তারা এই বিষয়গুলি না জেনে তারা বিভ্রান্ত করে এবং মহিষের মাধ্যমে কুরবানি হবে না এই মর্মে ফতোয়া প্রদান করে। এটা সম্পূর্ণ ভুল, এবং আমাদেরকে পূর্ববর্তী আলেম সালাফগণ কি অনুসরণ করেছে সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। বর্তমান যুগের আলেম কি বললো সেটা আমাদের ধর্তব্য বিষয় না। আমাদেরকে দেখতে হবে সাহাবাগণ, তাবিঈগণ তারা কি করেছেন। সাহাবাদের মধ্য থেকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মহিষ সম্পর্কে, তখন তিনি বলেছিলেন আনসাবা, 7 জন অংশগ্রহণ করতে পারবে মহিষ কুরবানি দিতে। তাহলে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তার দৃষ্টিভঙ্গিতে যে মহিষের মাধ্যমে কুরবানি দিলে কুরবানি হবে। তবে এখানে এই আসারটি সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে। এরপর ওমর ইবনে আব্দুল আজিজ, আপনারা সবাই জানেন মুসলিমদের ৫ম খলিফা হিসেবে আখ্যায়িত করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে। তিনি যাকাত গ্রহণ করতেন মহিষের থেকে যেভাবে তিনি গরুর যাকাত গ্রহণ করতেন। এখন এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের দেশের যে সকল আলেমরা ফতোয়া দেয় যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, তার মানে তারা একটা ফরজ ইবাদতকে বাতিল করে। ফরজ ইবাদত আল্লাহ তাআলা যাকাত দেওয়া আবশ্যক করেছেন। গরু যদি কোনো ব্যক্তি 30টি পালন করে এবং সেটা যদি চারণভূমিতে চড়ে খাবার আহরণ করে থাকে, তাহলে সেই গরুতে 30টি গরুতে যাকাত দিতে হবে 1 বছরের একটা বাছুর। যে সকল আলেমরা ফতোয়া দেয় যে মহিষের মাধ্যমে কুরবানি হবে না, যেহেতু এটা গরুর অন্তর্ভুক্ত না, সেই সকল ব্যক্তিরা একটা ফরজ ইবাদতকে বাতিল করলো। যেহেতু ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি মুসলিমদের ৫ম খলিফা ছিলেন, ন্যায়পরায়ণতার দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন তিনি ঠিক সেভাবেই তাদের পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্র চালিয়েছিলেন, এবং এই কারণে তাকে বলা হয় মুসলিমদের ৫ম খলিফা। তো তিনি মহিষের যাকাত গ্রহণ করেছেন। তাহলে এত বড় একটা ফরজ ইবাদত বাতিল হয়ে যাবে এই মাত্র 2-1 আলেমের ফতোয়ার কারণে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যেখানে আলেমদের ইজমা হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামি উম্মতি আলা যালালা, আমার উম্মত কখনোই একটা ভুল ভ্রান্ত ফতোয়ার উপর, ভ্রান্ত একটি মাসালার উপর একমত পোষণ করবে না। তো যেহেতু তাবিঈগণ তারা একমত পোষণ করেছেন যে মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে, সুতরাং বোঝা যায় এই আলেমরা তারা ভুলের উপর একমত পোষণ করেন নাই, বরং তারা সঠিকের উপর একমত পোষণ করেছেন।